আসসালামু আলাইকুম। কিছু সিদ্ধান্ত থাকে এমন যা শুধু কাগজে লেখা থাকে না, এটার প্রভাব পড়ে কৃষক থেকে শুরু করে কারখানা পর্যন্ত, এমনকি দুইটা দেশের সম্পর্কের উপরেও। এমনই এক সিদ্ধান্তের ইঙ্গিত এসেছে বাংলাদেশের দিক থেকে। যুক্তরাষ্ট্রের পরে এবার ভারতের উপর শুল্ক বসানোর পথে বাংলাদেশও। চলুন বিষয়টা একটু সহজ করে বুঝে নেই। প্রথমে বলি কি হয়েছে। গত 5 জানুয়ারি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে ভারত থেকে তুলা এবং সুতা আমদানির বিষয়টি পর্যালোচনা করে দেখা হয়েছে এবং সেই বৈঠকেই ভারতীয় সুতার উপরে শুল্ক আরোপের প্রস্তাব এই আলোচনায় এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য ভারতীয় সুতা রপ্তানিকারকদের বরাতে জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শুল্কের কথা বলা হচ্ছে, এই শুল্ক মানে কত কত বসানো হবে? প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ 10 থেকে 20% পর্যন্ত কাস্টমস ডিউটি বসাতে পারে। যদি এটা কার্যকর হয় তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় তুলা আমদানিকারক দেশ। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় সুতা সরবরাহকারী। এখন বাংলাদেশ যদি শুল্ক বসায় তাহলে ভারতের ভেতরের বাজারে তুলার দাম আরও কমে যেতে পারে। বিশ্লেষকরা অনেকেই মনে করছেন যে এর সরাসরি চাপ পড়বে ভারতের কৃষক এবং সুতা কলগুলোর উপরে। নয়াদিল্লি ভিত্তিক বিশ্লেষক, ওনার নাম হচ্ছে রাহুল চৌহান, তিনি বলেছেন যে এই সিদ্ধান্ত ভারতের তুলা বাজারে দামের পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করতে পারে, অর্থাৎ এর ফলে হয়তো তুলার দামটা কিন্তু পড়ে যেতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। 2025 সালের 10 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ভারত কিন্তু শুল্কমুক্ত আমদানি চালু করেছিল, আর তার ফলেই ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দাম আগেই অনেকটাই পড়ে যায়। এখন বাংলাদেশের সম্ভাব্য যে শুল্কের কথা বলা হচ্ছে সেটা যদি কার্যকর করা হয় তাহলে কিন্তু তাদের ওই ক্ষতটাকে আরও গভীর করতে পারে। কিভাবে সেটাও বলি। ধরুন, আপনি নিয়মিত একটা দোকান থেকে বিস্কিট কিনেন। হঠাৎ করে সেই দোকানদার আপনার যে বিস্কিটগুলো আপনি কিনেন সেই বিস্কিটের ওপরে অতিরিক্ত কর বসালো। এখন আপনি কি করবেন? হয় আপনি বিস্কিটটা কেনা কমিয়ে দেবেন, কারণ বিস্কিটটার দাম আপনার কাছে একটু দামি লাগবে বিস্কিটটা, যার কারণে হয়তো আপনি কম কিনবেন, নয়তো অন্য দোকান খুঁজবেন। এখন ভারত বাংলাদেশের ব্যাপারটাও কিন্তু এমনই। বাংলাদেশ ভারত থেকে সবচেয়ে বেশি তুলা এবং সুতা কেনে। বাংলাদেশ যদি বলে ভারতীয় সুতার উপর শুল্ক বসবে, তাহলে বাংলাদেশের জন্য ভারত থেকে সুতা কেনাটা দামি হয়ে যাবে, যার কারণে বাংলাদেশ কম কিনবে। এখন ভারত কি করবে? ভারতের মিলগুলো দেখবে বিক্রি কমে যাচ্ছে, তাই তারা কম সুতা বানাবে। সুতা বানাতে লাগে তুলা, সুতা কম বানালে তুলার দরকারও কমে যাবে। কিন্তু তুলা তো কৃষকের হাতে আগেই আছে, মানে ভারতের ভেতরে তুলা বেশি পড়ে থাকবে। আর যখন জিনিস বেশি থাকে কিন্তু ক্রেতা কম হয়, তখন এই দামের কি হয়? দাম পড়ে যায়, দাম কমে যায়। এই জন্যই বলা হচ্ছে বাংলাদেশ যদি শুল্ক বসায় তাহলে ভারতের বাজারে তুলার দাম কমতে পারে। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ না। দুই দেশের সম্পর্কের অবনতিও এই সিদ্ধান্তের পেছনে একটা বড় কারণ। দেখুন, গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের 2025 সালের একটা বিশ্লেষণ হয়েছিল। সেখানে বলছে দ্বিপাক্ষিক সম্পর্ক যদি খারাপ হয় তাহলে বাংলাদেশে প্রায় $47 কোটি পণ্য ঝুঁকিতে পড়তে পারে, যেটা ভারতে বাংলাদেশের মোট রপ্তানির 40%-এরও বেশি। আরেকটা তথ্য খেয়াল করুন, গত বছর ভারত $3.57 বিলিয়ন সুতা রপ্তানি করেছে, যার মধ্যে বাংলাদেশই ছিল এককভাবে সবচেয়ে বড় ক্রেতা। তবে ফিনিশড ফেব্রিক বা তৈরি কাপড়ের ক্ষেত্রে চীন এখন বাংলাদেশের পোশাক খাতের শীর্ষ সরবরাহকারী। মানে বাণিজ্যের ভারসাম্য ধীরে ধীরে কিন্তু বদলাচ্ছে। সবশেষে প্রশ্নটা হচ্ছে, এই শুল্ক কি বাংলাদেশের শিল্পকে রক্ষা করার কৌশল, নাকি দ্বিপাক্ষিক উত্তেজনার আরও একটা প্রতিফলন? এই সিদ্ধান্ত ভারতকে কতটা চাপে ফেলবে, আর বাংলাদেশ নিজেই বা কতটা লাভবান হবে? দেখুন, আমার কাছে মনে হয় এই শুল্কের স্বল্প মেয়াদে বাংলাদেশ হয়তো কিছুটা সুবিধা পাবে, কারণ শুল্ক বসিয়ে বাংলাদেশ নিজের বাজারে ভারতীয় সুতার উপর চাপ তৈরি করছে। এতে ভারতীয় মিল আর কৃষকেরা আঘাত পেতে পারে। ওদের দিক থেকে ক্ষতিটা তাৎক্ষণিক, কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য এই সিদ্ধান্তটা ঝুঁকিরও হতে পারে, কারণ বাংলাদেশের পোশাক শিল্প এখনও অনেকটাই ভারতীয় তুলা আর সুতার উপরে নির্ভরশীল। শুল্ক যদি বসানো হয় তাহলে কাঁচামালের দাম বাড়বে, আর সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত পোশাক কারখানাগুলোকেই কিন্তু বহন করতে হবে। ভারত যদি পাল্টা ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশের রপ্তানিও কিন্তু চাপের মুখে পড়তে পারে।
তাই আমার কাছে যেটা মনে হয় এটা কোনো পরিষ্কার লাভ ক্ষতির খেলা না। স্বল্পমেয়াদে ভারত বেশি চাপে পড়বে, কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশ যদি বিকল্প উৎস আর নিজের উৎপাদন বাড়াতে না পারে তাহলে কিন্তু ক্ষতিটা দুই দিকেই যাবে। এই সিদ্ধান্তে কার জিত তার চেয়ে বেশি এখন আমার কাছে মনে হয় কে কিভাবে প্রস্তুত সেটাই আসল প্রশ্ন। এখন বাংলাদেশ যদি ভারত থেকে সুতা আমদানি কমাতে চায় তাহলে পুরোপুরি বিকল্পহীন কিন্তু না এই ব্যাপারটা। কিছু অপশন আমাদের সামনেও আছে। প্রথম অপশন হচ্ছে চীন। চীন ইতিমধ্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য ফিনিশড ফেব্রিকের সবচেয়ে বড় সরবরাহকারী। সুতার ক্ষেত্রেও চীন কিন্তু খুব বড় খেলোয়াড়। এখানে ভালো দিক হচ্ছে উৎপাদন ক্ষমতা কিন্তু তাদের বিশাল আর নিয়মিত সরবরাহ দিতে পারে তারা। আর খারাপ দিক হচ্ছে দাম তুলনামূলক কিন্তু বেশি, লিড টাইম কখনো কখনো লম্বা। দ্বিতীয় অপশন হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামের টেক্সটাইল সেক্টর দ্রুত বড় হচ্ছে। এখানে ভালো দিক হচ্ছে তাদের কোয়ালিটি ভালো, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানে। আর খারাপ দিক হচ্ছে ভারতের মতো এত সস্তা না, পরিবহন খরচ বেশি। আর আমাদের তৃতীয় অপশনটা হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তান কিন্তু তুলা উৎপাদনে খুব শক্তিশালী। এখানে ভালো দিক হচ্ছে তাদের তুলার মান ভালো, সরকারিভাবে রপ্তানি উৎসাহ দেয়া হচ্ছে। আর খারাপ দিক হচ্ছে সরাসরি সুতা না, অনেক সময় তারা কিন্তু কাঁচা তুলা ওখান থেকে কিন্তু বেশি আসে। আমাদের চতুর্থ অপশন হতে পারে ব্রাজিল এবং আফ্রিকা। ব্রাজিল এবং কিছু আফ্রিকান দেশ তুলা উৎপাদনে কিন্তু এগিয়ে আছে। এখানে ভালো দিক হচ্ছে কাঁচামালের যোগান ভালো, কিন্তু খারাপ দিক এখানেও আছে, সুতা কম, পরিবহনে কিন্তু সময় অনেক বেশি এই ক্ষেত্রে। তো সবচেয়ে বাস্তব কথা হচ্ছে সত্যি বলতে ভারতের জায়গা একদিনে কেউ তো নিতে পারবে না, কারণ ভারত আমাদের খুব কাছের দেশ, দাম তুলনামূলক কম, ডেলিভারিও দ্রুত। বাংলাদেশ যদি ভারত নির্ভরতা কমাতে চায় তাহলে সেটা হবে খুব ধীরে ধীরে। একসাথে চীন, ভিয়েতনাম প্লাস নিজেদের উৎপাদন, এই তিনটা মিলিয়েই বাস্তব সমাধানটা হয়তো হতে পারে। তো আমার কাছে যেটা মনে হয় ভারতের বিকল্প আছে, কিন্তু ভারতের মতো সুবিধাজনক বিকল্প এখনও কিন্তু আমাদের কাছে নেই। এই কারণেই শুল্ক বসানো যতটা রাজনৈতিক সিদ্ধান্ত তার চেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয় এটা অর্থনৈতিক সিদ্ধান্তের দিক থেকেও কিন্তু ঝুঁকিপূর্ণ। তো আপনার কি মনে হয় শুল্ক যুদ্ধ শেষ পর্যন্ত কার জন্য লাভের আর কার জন্য ক্ষতির হতে পারে? মতামতটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।